গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে গুড মর্নিং বলার কারণ হলো দিশা ঘুম থেকে এখন উঠেছে, তাই গুড মর্নিং বলছি সবাইকে। আর দিশাকেও বলেছি গুড মর্নিং। দিশা এখন ব্রাশ করছে ঘুম থেকে উঠে। আর ওইদিকে মা বসিয়েছে, মা রান্না বসিয়ে দিয়েছে ডাল। দিশা তো উঠতে উঠতে ঘুম থেকে দেরি হয়ে যায়, তাই মা ডাল বসিয়েছে আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছে। আর দিদিভাই রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে, দিয়ে দিদিভাই এখন চা খাচ্ছে। আর দিশার মুখ টুক দেওয়া শেষ, দিশা এখন জল খাচ্ছে, বাবুর সাথে বসে বসে গল্প করছে আর জল খাচ্ছে। আর দিদিভাই রান্নাঘরের কাজটা শেষ করে পরিষ্কার করে চা খেয়ে এখন যাচ্ছে জেসকে নিয়ে একটু পড়তে বসবে। আর ওইদিকে আমার ঘরটার গুছানো শেষ, বিছানা টিছানা সব উঠিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন দিশাকে নিয়ে একটু পড়তে বসবো। দিশা পড়তে বসে গেছে, আমি খাতাটা নিতে আসছি। দিশা এখন পড়তে বসেছে, দিশা লিখছে, 2 টেবিলস লিখছে। দিশাকে বলেছি লেখার জন্য, দিশা লিখছে। আর দেখো বলতে বলতে দিশা স্নান টান শেষ, কারণ ওর শরীরে কী করছে বলছে মা আমাকে স্নান করে দাও, তাই আমি স্নান করে দিয়েছি। আর দিশাকে স্নান টান করিয়ে দিশাকে পড়াটা শেষ করে এসেছি দিদিভাইয়েরও পড়ানো শেষ। দিদিভাই এখন ঘর গুছিয়ে নিচ্ছে, কারণ ঘরটা অনেকটা নোংরা করে জেস তো ছোটো তো বুঝে না সব কিছু, ওই জন্য ঘরটা নোংরা করে নেয়, তাই দিদিভাই পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে আমরা ভাত খেতে যাব। সবার খাওয়া শেষ হয়ে গেছে, শুধু আমি, মা আর দিদিভাই আর জেস রয়ে গেছি। তো মা একবারে খায়, মা 12টা সাড়ে 12টার দিয়ে খাবে, তো আমরা এখন খাবো। দিদিভাই ভাত বেড়ে নিয়েছে আর জেসকেও খাওয়াচ্ছে, দিদিভাইও খাচ্ছে। আর ওইদিকে মা রান্না করেছে কাঁচা কলা ভাজা আর মিষ্টি কুমড় দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছে আর ডাল করেছে। সকালের আর কিছু করেনি। আমি এখন খাচ্ছি, জেসও খাচ্ছে, দিদিভাইও খাচ্ছে। খেয়ে আমি একটু যাবো ধর্মনগর, তাই রেডি হতে এসেছি। দিশা রেডি হয়ে গেছে, আমারও শেষ রেডি, এখন বেরিয়ে যাব। আর এদিকে পুরো বাড়ির মধ্যে কাপড় মেলা। তা দিদিভাইকে বলছি যদি বৃষ্টি এসে যায় সব কাপড়টি একটু উঠিয়ে রাখবে, আমি যাচ্ছি। আর যে আমাদের পিছু পিছু যাচ্ছে, ও বলছে যাবে, ওকে তো নিয়ে যাব না, কারণ ও থাকবে না, ও মা ছাড়া। তাই আমি আর দিশা যাচ্ছি। আর ওইদিকে জুই আর নয়নিকা যাবে। জুই আর নয়নিকা গাড়িতে বসে আছে, কারণ দিশার পাপা জুই আর নয়নিকাকে আনতে গিয়েছিল, এনে আর বাড়িতে গাড়ি ঢুকায়নি, রাস্তায় রেখে দিয়েছে। তাই আমি রাস্তায় গিয়ে গাড়িতে উঠলাম। দিশা উঠে গেছে, আমি উঠছি এখন। আর ওই যে নয়নিকা আর জুই, ও কী করে বমি করে, খুব বেশি বমি করে, তাই বমি করার জন্য ওকে সামনে দিয়ে দিয়েছি, আমি আর দিশা পিছনে বসেছি। ও নয়নিকা কোনো 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 গাড়ি চড়তে পারে না, শুধু বমি করে, তাই নয়নিকাকে জুইকে সামনে দিয়ে আমি আর আমার মেয়ে পিছনে বসেছি। গাড়ির মধ্যে এসে চলছে, তাও নয়নিকার সাইডের জানলাটা কিন্তু খোলা রেখেছে দিশার পাপা, কারণ নয়নিকার এসিতে খারাপ করে না, কী দিয়ে কী যে কোন জিনিসে খারাপ করে আমরা কিছু জানি না। তাই দিশার পাপা বলছে ঠিক আছে তোমার সাইডে গ্লাসটা খুলে নেও, কিছু হবে না, আর বাকি সাইড বন্ধ থাকুক, এসি চালাবো। এসি ছাড়া তো দিশার আবার কষ্ট হয়, তাই এসি চালিয়েছে। আর নয়নিকার সাইডটা খোলা রেখেছে। তাও নয়নিকা যখন যাচ্ছে ধর্মনগর, তাও বমি করেছে, আসার সময়ও বমি করেছে, খুব নার্ভাস হয়ে গেছে বমি করতে করতে। তাই ধর্মনগর ঢুকে গেছি, আর বেশিক্ষণ নয়, কিন্তু ধর্মনগর যাওয়ার আগে ও 2বার বমি করেছে। আর ধর্মনগর যাওয়ার কারণ হলো দিশার জন্য একটা হারমোনিয়াম কিনবো। দিশার তো বার্থডে এসে গেছে, তাই ভাবছি, দিশার পাপা বলেছে যে দিশাকে একটা হারমোনিয়াম গিফট করে নেই, ওর তো হারমোনিয়ামের খুব দরকার, তাই হারমোনিয়াম কিনে দেবো। আর ওই যে দোকানের সাইডে গিয়ে দেখি দোকানটা বন্ধ, তাই দিশার পাপ্পা কী করেছে, দিশা আর নয়নিকা বাইরে বসে আছে, কারণ ভিতরে তো গ্লাস লাগালে কষ্ট হয়, ওই জন্য দোকানে দিয়ে আমরা গাড়িতে বসেছিলাম। তা অনেকক্ষণ পরে ওই দোকানের মালিকটা ছিল না দোকানে, তো এসেছে। অনেকক্ষণ পরে ফোন করেছি আমরা, ফোন করার পরে এসেছে। তারপর আমরা দেখছি অনেকটা দেখেছি হারমোনিয়াম। তো সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে, ওই দেখো এইটা। এখন দিশা দেখছে।
আমার ঘরে যেটা হারমোনিয়াম আছে ওইটার বেলুটা অনেকটা টাইট, তাই দিশা মানে টানতে পারে না, ওই জন্য দিশার জন্য একটা নতুন হারমোনিয়াম কিনছি। কিন্তু নয়নিকাও একটু ট্রাই করে নিল। তারপর নয়নিকা আর দিশা দেখো কী করছে, ওরা খুঁজে খুঁজে বের করে নেয়। তারপর মানে অনেকক্ষণ পর কিনা টেনা শেষ হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি আমরা। দিশার পাপা নিয়ে গাড়িতে রেখে দিচ্ছে। দিশাও গাড়িতে বসে গেছে, নয়নিকাও গাড়িতে বসে গেছে, এখন আমি বসছি। তারপর ভাবলাম যে ওই সাইডে বেকারি দোকান বিস্কুটের আছে, তাই ভাবছি নিয়ে নেই। তারপর বিস্কুট কিনলাম, অনেকটা দেখেছি কিন্তু আমার এত মিষ্টি বিস্কুটটা ভালো লাগে না, তো সল্টি সল্টি বিস্কুট খুঁজছি, পাচ্ছি না। নয়নিকা নিয়েছে, নয়নিকা বলতে জুই নিয়েছে অনেকটা বিস্কুট, আর আমি খুঁজে পাচ্ছি না কী নেব। তাই দাদাকে বলছি, দাদা আমাকে দেখাও তো একটু সল্টি সল্টি বিস্কিট। দেখিয়েছে, তারপর নিয়েছি, নিয়ে বিল টিল জমা করে দিয়েছি, এখন শেষ। এখন আম কিনতে গিয়েছি। আমাদের মেয়েরা মানে বাজারে গেলে ও কী কিনবো কী না, যেটা দেখি ওটাই ভালো লাগে, আর আম তো আমার খুব বেশি ফেভারিট, তাই আম কিনলাম 2 কিলো। কেনা টিনা শেষ, এখন দোকান থেকে বেরিয়ে গিয়েছে। ওই জুই কিনবে ওই বিপদনাশিনী পুজোর জন্য, ও শাড়ি কিনবে ঠাকুরের, তাই শাড়ি কিনতে বেরিয়েছি। আমরা তো সবসময় দেখো ওই দোকান থেকেই কিনি, তাই ওই দোকানেই গিয়েছি। শাড়ি আর গামছা কিনেছি জুই, আর আমি একটা গামছা নিলাম। ওরা কী করবে, ওরা তো শুধু দুষ্টুমি করছে। তাই কিনা টিনা শেষ, এখন বেরিয়ে গেছি। এখন আর কিছু কেনার মতো নেই। তো প্রথমে বলছে জুই, তো বৌদি আমার তো কেনা শেষ হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাবো। তারপর বললো না, ও ঠাকুরের জন্য ও মালা কিনবে, তো মালা কিনতে গেলাম একটা দোকানে। ওইদিকে দিশা নয়নিকা কী করে মুকুট লাগাচ্ছে মাথার মধ্যে, বলছে এটা আমার না, এটা তোর না, এটা ছোটো বাচ্চাদের, এরকম বলছে আর লাগাচ্ছে। তো কেনা টেনা শেষ, তো জুইকে বললাম তুই ধর, না হলে পড়ে যাবে ওরা। জুইও মানে দিশাও পিসিকে ধরবে আর নয়নিকাও মাকে ধরবে, তাই বলছে তুই ধর, আমি পিছনে পিছনে আসছি। তারপর জুইকে বললাম কিছু খাবে, জুই বলছে না কিছু খাবো না। তারপর আমি বলছি চল কিছু খেয়ে নিই, তো ও বলছে কী খাবে বলো, তাই বলছে চাউমিন খেয়ে নিই। তো চাউমিন মানে আমি দিয়েছি অর্ডার, তো কিনলাম, আর দিশা নয়নিকা খেলো আইসক্রিম। আর কি বলবো, মানে কারেন্ট ছিল না, হাফ ভোল্টেজ ছিল, তাই অনেকটা গেমে গেছি, খুব গরম লাগছে। তো খাওয়া টাওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় নয়নিকা 2বার বমি করেছে। প্রথমে বসেছিল দিশা আর নয়নিকা সামনেই বসেছিল, আমি আর জুই পিছনে বসেছি, কিন্তু মানে নয়নিকা বমি দেখে দিশা ভয় পেয়ে গেছে। ও বলছে মা আমি পিছনে বসবো, সামনে বসবো না। তো নয়নিকা একা একাই বসেছে, তাও বমি করেছে 2-3 বার। ও একদম গাড়ি চড়তে পারে না। তো বাড়িতে এসে গেছি, সব কিনে টিনে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।